দুধের বাচ্চা লইয়া মা বরদাস্ত করতে পারে না। কেমনে গো, আমার দুধের বাচ্চাটারে লইয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দিই, মার কলিজায় মানে না। আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে কেমনে ঝাঁপ দিই। জালেম বাদশা কিন্তু এই বিষয়টা ভালো করে ফলো করলো। সাথে সাথে মহিলার কাছে গিয়া বলে, মহিলা রে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে প্রভু মানতে রাজি, কারণ তুমি তোমার দুধের বাচ্চা লইয়া তো আগুনে ঝাঁপ দিতে পারবা না। তাই সবাই যখন শেষ হয়ে গেছে, তুমি আমারে রব মানো, আমি তোমারে আগুনে ফালাবো না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ দুধের বাচ্চার জবানটা খুলে দিছে। জোরে কোন সুবহান। দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, জালেম বাদশার কথা শুনবা না গো মা। এই মানুষগুলি একে একে সব আগুনের মধ্যে ঝাঁপ দিছে গো মা, আপনিও তাদের দুঃখার মধ্যে পড়বেন না মা, চিন্তা ভাবনাও করবেন না, আমারে লইয়া আগুনের মধ্যে আপনি ঝাঁপ দেন। মা তার দুধের বাচ্চার জবান খুলে যাওয়ার পরে ইমানি জজবাটা বাড়ছে না কমছে? এই মহিলার ইমানি জজবা বেড়ে গেল। মহিলা একটা সেকেন্ড দেরি করে নাই, একটা সেকেন্ডও দেরি করে নাই। দুধের বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে। সন্তান জানায় গেছে মা পড়তে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, পড়তে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আগুনের মধ্যে ঝাঁপ দিছে। সব মানুষগুলি জালেম বাদশা আগুন দিয়া পুড়ায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে উল্লেখ করে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম তারকার, কসম নক্ষত্রের, একটা কসম। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। জুড়ে বলেন কার উপরে অভিশাপ? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এরপরে আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। যে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, এরপরে আল্লাহ বলেন ইযহুব আলাইহা কুউদ। আল্লাহ বলেন যখন তারা সেই গর্তের কিনারায় ছিল, আল্লাহ কিন্তু সবগুলারে গ্যালারির ভিতরে যারা ছিল, আশেপাশে যারা ছিল, সবগুলার আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রব্বে কারীম বলেন মুমিনদের সাথে, ইমানদারের সাথে যা যা হয়েছিল তারা কিন্তু সব দেখেছিল। এরপর আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন এই মুমিনদের সাথে কোনো শত্রুতা ছিল না, কোনো শত্রুতা ছিল না গো। কিতা মানলা? আমার মারার জন্য। ও কেমনে মারণ যাব? বলে আমার মন্ত্র দিয়ে আমার মারতেই হবে। তুই আমার জীবনে মারতে পারবি না, কিন্তু আমি যদি চাই মারতে পারবি। বাদশা কয় যেমনে কস এমনে শুনবো, তোরে বিনিময়ে মারতে হবে। ঠিক আছে, আগামী কালকে দেশের যত জনগণ আছে সব জনগণকে এক মাঠে একত্রিত করবা। তো বাদশায় সারা দেশ তুলপার করছে যে দেশের মানুষ সব এক জায়গায় আসতে হবে। মনে করুন বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি কয় আগামীকালকে সবাই ডাকা যাবেন, পত্রিকার দেয়, টেলিভিশনে দেয়, আপনারা কিতা মনে হয় সব যাবে ডাকা? কথা দেখুন না, যাইবে? প্রধানমন্ত্রী ডাকছে, সবার কে জামান লাগবো? এরকম আমরা ভাববে বসে থাকো। কিন্তু এখান থেকে যদি অর্ডার আসে যারে গড়ে পাওয়া যাবে ক্রস ফায়ার করে মারানো যাব, তে দেখবেন আটটা ডাকা যাবো গা। কথা হয় না? গাড়ির পাশে তো না, গাঙ্গে দা বাইশা দৌড় দিব, তার মরণ ডরায় বাংলাদেশের মানুষ। ওই জালেম শাসক কইছে যারে গড়ে ভামো তারে মারুম। দেশের মানুষ আর গড়ে নাই, সব মাঠে জমা হয়েছে। যুবক কয় আমার গাছের সাথে বাধ্যা রাখো, আর আমারে তীর মারার সময় একটা মন্ত্র বইলা মারবা। মন্ত্রটা হইল বিসমিল্লাহি রব্বিল গোলাম।